সিডনি টেস্ট শনিবার কি তবে রণক্ষেত্রে তৈরি হবে? ক্রিকেট ভদ্রলোকের খেলা, তবে প্রথম দিনের খেলায় শেষ 15 মিনিট যা হলো তাতে বোঝাই যাচ্ছে ভারতীয়রা অজিদের কাছে কতটা জ্বলছে। কাহিনীটা মূলত বুমরা এবং কনস্টাসের। নিজের থেকে এক যুগ ছোট কনস্টাসের দিকে বুমরা যেভাবে তেড়ে ফুরে গেলেন তা অনেকেই ভালো চোখে নেয়নি। তবে ছেড়ে কথা বলেননি কনস্টাসও। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কে বলবে টেস্ট ক্রিকেটে এটি কনস্টাসের মাত্র ষষ্ঠ দিন। ঘটনাটি অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে বোলিং মার্ক থেকে দৌড় শুরু করেছিলেন বুমরা। তবে তাকিয়ে দেখেন স্ট্রাইক প্রান্তে খাজা এখনও রেডি নন। খানিকটা বিরক্তই ছিলেন বুমরা, খুব তাড়াহুড়ো করেই যে বোলিংটা শেষ করতে হবে। ওদিকে সময়টাও পেরিয়ে যাচ্ছে। শেষ বিকেলে একটা উইকেট পেলে মন্দ কি? দুহাত উঁচিয়ে বিরক্তি প্রকাশ করেন বুমরা। তখনই ঘটে আসল ঘটনা। নন স্ট্রাইকে থাকা কনস্টাস ঘাড় ঘুরিয়ে বুমরাকে কিছু একটা বলে বসলেন, যা মেনে নিতে পারেননি বুমরা। হাত উঁচিয়ে কিছু একটা বলতে বলতে তেড়ে আসেন কনস্টাসের দিকে। তবে তখনই তাদের মাঝে শান্তির দূত হয়ে হাজির বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দোল্লা সৈকত। পরিস্থিতি ঠান্ডা করে পাঠিয়ে দেন দুজনকেই। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, তবে রোমাঞ্চ যে আরো অনেকটা বাকি। বুমরার ওই ওভারের শেষ বলে খাজাকে স্লিপে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান। তারপরই তেড়ে ফুরে আসেন কনস্টাসের দিকে। তবে মাঠে আম্পায়ার আছেন বলে হয়তো নিজের রাগ মাটি চাপা দিয়েছেন তিনি। শুধু বুমরা নন, কোহলি, নীতিশ কুমাররাও কনস্টাসের দিকে তাক করেই সেলিব্রেশন দেন। অবশ্য চুপ ছিলেন এই অজি, হয়তো প্রতিশোধটা নেবেন পরের দিন নিজের ব্যাটিং দিয়ে। মোহাম্মদ আদনান, ৭১।